নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর এই অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এই সময় এই চ্যানেলে প্রচারিত হয় এবং এর সাথে সাথে এই জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানের একটি বিশেষ অনুষ্ঠান সেটা প্রচারিত হয় প্রতি বুধবার দিন, প্রতি শনিবার দিন 9:45 সেই অনুষ্ঠান দেখতেও কিন্তু আপনারা ভুলবেন না। আজকে লাইভ অনুষ্ঠান মানেই সরাসরি আমরা কিন্তু লাইভে সেই বিশেষ ব্যক্তিত্বকে পেয়ে গেছি যিনি জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে যাবতীয় সমস্যার সমাধান করছেন দীর্ঘ 35 বছর ধরে। হ্যাঁ, তিনি একজন জ্যোতিষ গবেষক এবং তন্ত্র নিয়ে সাধনা করছেন বহু বছর ধরে এবং তার জন্যই জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে তিনি কিন্তু যে কোনো জটিল সমস্যার সমাধান করতে একেবারে সিদ্ধহস্ত এবং তার চেম্বারে এই কথাটি লেখা থাকে যে বিশ্বাস না থাকলে আপনারা আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। হ্যাঁ, উনি যে কাজটি হাতে নেবেন সেই কাজটির ফল হতে বাধ্য। সেই কারণেই এই বিশেষ কোটেশনটি ওনার চেম্বারে কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা এখন সকলেই জেনে গেছেন যে শ্রী পরেশ আমাদের এই অনুষ্ঠানে থাকেন এবং তার সম্বন্ধে আমরা যতটাই বলবো ততটাই হয়তো কম লাগবে, কারণ 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যক্তিকে যখন আমরা পাই তখন কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, কারণ তিনি এত সুন্দর শুধুমাত্র রাশি লগ্ন নিয়ে প্রেডিকশন করেন যে আমরা আশ্চর্যান্বিত হয়ে যায়। আজও আপনাদের ফোন থাকবে, নিশ্চয়ই আপনারা যাদের রাশি লগ্ন জানা রয়েছে তারাই কিন্তু ফোনে আসবেন, যাদের শুধুমাত্র ডেট অফ বার্থ জানা রয়েছে রাশি লগ্ন জানা নেই তারা কিন্তু ফোন করবেন না। তাদের জন্য তিনটে নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এই তিনটে নাম্বারের প্রথম দুটি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে ফোন করে যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা কিন্তু ওনার কাছে আসতেই পারেন। এই সুযোগটি উনি রেখেছেন। তবে হ্যাঁ, উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, কারণ ওনার নিজ বাড়িতেই রয়েছে মা তারা প্রতিষ্ঠিত এবং আপনাদের কাজ তারা মার পুজো সমস্ত কিছু নিয়ে ওনাকে কিন্তু ব্যস্ত থাকতে হয়। তাই শুধু ওনাকে বিরক্ত করবেন না, যে কোনো একটি প্রশ্ন নিয়ে আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন। তাহলে আমাদের আজকের অনুষ্ঠানে ওনাকে আমরা অবশ্যই এই মুহূর্তে স্বাগত জানিয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করব। অবশ্যই উপস্থিত রয়েছেন মাতৃসাধক এবং তন্ত্র সাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশ, যিনি রাজজ্যোতিষী স্বর্ণপদপ্রাপ্ত জ্যোতিষ সাগর, জ্যোতিষ রত্ন, হস্তরেখাবিদ, সামুদ্রিক বিদ এবং বাস্তুবিদ। আমাদের সকলের তরফ থেকে আমরা ওনাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। মা তারা এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। আজকে যেটা আমরা বলবো, আগামী মানে রবিবার এবং সোমবার দুদিন মিলে সরস্বতী পুজো, এই সরস্বতী ব্যাপারটা নিয়ে আজকে আমরা প্রথম শুরু করব এবং বলবো। হ্যাঁ, একেবারেই তাই। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে আপনারা সকলেই জানেন যে সরস্বতী পুজো শুক্ল পঞ্চমী তিথিতে হয়ে থাকে এবং আগামী রবিবার এবং সোমবার উনি আরো সুন্দর করে আমাদের বুঝিয়ে দেবেন। যারা বিদ্যা নিয়ে বা যে সমস্ত পিতামাতারা ছেলে মেয়ে বা সন্তানের বিদ্যা নিয়ে চিন্তিত তারা খুব মন দিয়ে শুনুন। এছাড়াও আরো অনেক মাহাত্ম্য রয়েছে এই বিশেষ যোগে, অবশ্যই ওনার কাছ থেকে আপনারা শুনে নিন। যেসব বাচ্চারা ধরুন পড়াশোনায় ঠিক করতে পারছে না বা পড়াশোনা হতে চাইছে না, বাবা মা অনেক চেষ্টা করছে, তাদের জন্য এই সোমবার এবং রবিবার এবং সোমবারটা খুব ভালো দিন। এই দিনটায় যদি তাদের জন্য একটা নীল সরস্বতী কবচ করা হয়, তাদের অবশ্যই যে বাধাটা আছে পড়াশোনার সেই বাধাটা কেটে যাবে। তাই বলবো, যাদের বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না তারা অবশ্যই একবার যোগাযোগ করবেন। আর যেটা সব মূল বিষয়বস্তু হলো যে পুরাণ মতে যে শুক্লা পঞ্চমীর দিনেই ব্রহ্মার মুখ থেকে মা সরস্বতীর আবির্ভাব ঘটে। কেন তখনকার দিনে যে ব্রহ্মা, যে আমাদের ঋগ্বেদে সরস্বতী হচ্ছেন দেবী রূপে বর্ণিত আছেন, সেই প্রাচীন বৈদিক যুগ থেকেই সরস্বতী হিন্দুদের অন্যতম দেবী হিসাবে পুজো করা হয় এবং এই ব্রহ্মা যে তার বাণীগুলো দিয়েছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেইগুলোই লিখিত আকারে যে রাখা হয়েছিল সেটাই সরস্বতী দেবী করেছিলেন। এবং
সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পুজো বর্তমান রূপটা আধুনিক কালে প্রচলিত হয়েছে, তবে প্রাচীন কালেও তান্ত্রিক সাধকরা সরস্বতীর সাদৃশ্য দেবী বাগেশ্বরের পুজো করতেন। এটা কিন্তু আমাদের অজানা ছিল যে তান্ত্রিকেরা আগেকার দিনে সরস্বতী দেবীর যে সদৃশ সেই বাগেশ্বরী দেবী কিন্তু পুজো করতেন। যে তান্ত্রিকরা যে কাজটা করবে বা তারা যেটা বলবে তাদের মুখ থেকে যেন সেটাও ব্রহ্মার মতন সৃষ্টিকর্তার মতন নতুন রূপ দেয়, সেই জন্য তারাও কিন্তু মা সরস্বতীর পুজো করতেন। ঊনবিংশ শতাব্দীর পাঠশালায় প্রতি মাসে শুক্লা পঞ্চমী তিথিতে চৌকির উপরে দোয়াত এবং তালপাতা দিয়ে রাখা হতো। কেন সেই তখনকার দিনে যে তালপাতার উপরে লেখা হতো বলে সেটাকে রেখে পুজো করার প্রচলন ছিল। সরস্বতী হিন্দুদের জ্ঞান, শিক্ষা, বিদ্যা, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা এইগুলো সব দান করে থাকে। তো শুক্লা পক্ষের চতুর্থ তিথিতে বাংলার শীত শেষ, এই সময় হলো শ্রী পঞ্চমী তিথি শুরু হয় বসন্ত, তার মানে বাংলায় বসন্ত শুরু হচ্ছে মাঘ মাস থেকে, এবং এই বসন্ত সময় বসন্তর বাসন্তী কালারেই কিন্তু মা সরস্বতীকে রূপ দেওয়া হয়। এখান থেকেই আমরা বলতে পারি, তবে এই সরস্বতীর যে দেবী সরস্বতী আমরা যদি তাকে ঠিক মতন ডাকতে পারি, অবশ্যই আমাদের শিক্ষা এবং যাদের ধরুন জ্ঞান, সঙ্গীত এইগুলোরও কাজ হবে, ভীষণভাবে কাজ হবে। কারণ সরস্বতী দেবী তার সঙ্গে শিক্ষা তো জড়িতই, এবং তার সঙ্গে কিন্তু সঙ্গীত, নৃত্য বা এই সমস্ত যে কলাগুলো রয়েছে এগুলো কিন্তু জড়িত। আচ্ছা, আমরা আরো শুনবো, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন, আমরা একটু বন্ধুকে নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নিশ্চয়ই জানবেন, আপনি বলুন, আপনার নাম বলুন। প্রীতম বিশ্বাস। রাশি লগ্ন জানা আছে তো? বলুন। সিংহ রাশি বৃশ্চিক লগ্ন। সিংহ রাশি বৃশ্চিক লগ্ন। মাসটা বাংলা মাস? ভাদ্র মাস। আচ্ছা, বয়স এখন কত? 31+। আচ্ছা, উনি বলে দিচ্ছেন। বিশেষ ব্যাপার হলো আপনার মাথা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। মাথা, আপনি কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে পারেন না, এবং আপনার যে জন্ম ছিল না ভাদ্র মাসে, যেটা তিথিটা মনে হচ্ছে অমাবস্যা তিথি ছিল। হ্যাঁ, তো এই জায়গা থেকে এখন আপনার যেটা জানার, বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ ঠিক আছে, উনি বলে দিচ্ছেন, উনি ক্যালকুলেশন করছেন। আপনারা বুকিং নাম্বার সবাই নোট ডাউন করে নিন। রেড বক্সের মধ্যে 3 বুকিং নাম্বার যাচ্ছে, এই 3 বুকিং নাম্বারে বুকিং চলছে। গত বছর এপ্রিল দিকে আপনার কি কোনো চাকরির যোগ এসেছিল? কর্ম করছেন কিছু? না, আমি এখনো কর্ম পাইনি। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি এবছর আপনার 29শে মে থেকে আর 1 বছর কর্মের জন্য খুব সুন্দর টাইম আছে। আপনার বাকি যে প্ল্যানেট গুলো একটু দেখার ব্যাপার আছে, আপনি যদি একবার চেম্বারে যোগাযোগ করতে পারেন, বাকি প্ল্যানেট গুলো দেখে আপনাকে বলে দিতে পারবো আপনার চাকরির কোন জায়গাটায় বাধা আছে, নাহলে কিন্তু আপনার হয়ে যাওয়া উচিত ছিল। আচ্ছা, কারণ আপনার কিন্তু যোগ ছিল একটা, আপনি তো বললেন যে সেই সময়টা আপনি কোনো না কোনো কর্ম নিশ্চয়ই করেছেন, ছোটখাটো হলেও। আপনি সরকারি চাকরির যোগ করছেন, চেষ্টা করছেন? এই জায়গাটা আপনার সরকারি চাকরির যোগ আছে, তবে আপনি একবার যোগাযোগ করবেন, ঠিক আছে? উনি যখন সরকারি চাকরির কথাটা উল্লেখ করলেন, তখন আপনার সরকারি চাকরির কিন্তু যোগ রয়েছে। এই জায়গাটাতে আপনাকে কিন্তু একটু বুস্ট আপ করতে হবে, তার জন্য ওনার সঙ্গে যোগাযোগ করলে সব থেকে ভালো আপনি রেজাল্টটা পাবেন। জিনিসটা ত্বরান্বিত হবে, তাড়াতাড়ি হবে, ঠিক আছে? বাধাগুলো আছে কেটে যাবে, কেটে গিয়ে আপনি এবছর পাওয়ার কিন্তু আপনার 100% চান্স আছে। হ্যাঁ, বাহ, ঠিক আছে প্রীতম, এটা তো একটা সুখবর। সুতরাং অবশ্যই সাথে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী ফোনে যাব, পরবর্তী ফোনে চলে যাই তাহলে আমরা। হ্যালো হ্যালো, আমি তো কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, আপনি তো লাইভেই চলে এসেছেন। কে বলছেন? আমি অস্মিতা গুহ বলছি, কাঁচাপাড়া থেকে। আচ্ছা, অস্মিতা গুহ।
হ্যাঁ, আচ্ছা, কাঁচরাপাড়া থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নামটা বলুন। সৌম্যদীপ গুহ। সৌম্যদীপ গুহ। আচ্ছা, সৌম্যদীপের রাশি লগ্ন বলুন। হ্যাঁ, রাশি হচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্ন। মিথুন রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ, বাংলা মাস? বাংলা মাস জানুয়ারি, 26শে জানুয়ারি। তাহলে মাঘ মাস হবে। মাঘ মাস পড়বে। মাঘ মাসই হবে। হ্যাঁ, মাঘ মাস ঠিকই আছে। হ্যাঁ, আর এখন সৌম্যদীপের বয়সটা কত যাচ্ছে? এখন 30টা। 30 প্লাস। 31 পড়েছে, সব 31 পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, 30 প্লাস, 31 প্লাস আর কি। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে দিদি? ভীষণ ভালো, সেজন্য আবার ফোন করলাম, পেয়ে গেলাম, খুব ভালো লাগছে। হ্যাঁ, এই অনুষ্ঠান দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আর উনি সত্যি বাকসিদ্ধ, উনি এত সুন্দরভাবে ক্যালকুলেশন করেন না, ওনার কাছাকাছি আসলে আরো 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 ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, 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 সে- এখন কথা বলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আছে তো, ফোনেই তো আছে, অসুবিধা নেই। হ্যাঁ, বলছি আপনার ছেলের যে জায়গাটা আছে, প্রেম প্রীতির ব্যাপারটা জানেন? ছেলে যে প্রেমের সঙ্গে জড়িত আছে, এরকম কিছু জানেন? না, জানি না তো, ছেলের বিয়ের সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। আর উনি তো সেই জায়গাটাই বললেন, বিয়ের সঙ্গে তো প্রেম প্রীতির একটা ভালো যোগাযোগ রয়েছে। এই 29শে মে এবছর, 29শে মে থেকে 1 বছর পূর্ণ বিবাহ যোগ আছে। বাহ, ছেলেকে যদি আচ্ছা, আচ্ছা। বিয়ে যদি দিতে ইচ্ছে থাকে, তাহলে একবার যোগাযোগ করবেন। ওর কোথায় কি বাধা আছে সেটা দেখে দেবো, কিছু কাজ করে দিলে খুব সুন্দর ভালো, যে মেয়েটার সঙ্গে আছে যোগাযোগ আছে তার সঙ্গে যদি মনে করেন যে কেটে মানে বিয়ে হচ্ছে না বা কেন হচ্ছে না, সেইগুলো সব বিচার করে দেবো, ঠিক আছে? আর এখন যেটা ব্যাপার আমি আরেকটা কথা জানতে চাই, কাজের কথা। হ্যাঁ, আর একটা প্রশ্ন, কাজের কথা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বলে দিচ্ছেন। মানে উন্নতি হবে, উন্নতি কবে থেকে হবে? ঠিক আছে। ব্যবসা ভালো হবে আপনার ছেলে, চাকরির থেকে ব্যবসা। এখন কিছু ব্যবসা করছে? না, ব্যবসা করতে না, চাকরি করে হ্যাঁ, কলকাতায়। হ্যাঁ, আচ্ছা। কিন্তু সেটার সঙ্গে প্যারালাল দেখবেন ব্যবসা করে, শেয়ার ফেয়ারে টাকা খাটালে ভালো হবে, আচ্ছা, শেয়ারের ব্যবসা ভালো হবে। মানে এই জাতীয় ব্যবসাটার দিকে আপনার ছেলের কিন্তু উন্নতি আছে, চাকরির পাশাপাশি। আচ্ছা, একবার ছেলেকে নিয়ে আসবেন, চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসাও করবে, সেই ব্যবসায় উন্নতিটা বেশি আছে চাকরির থেকে, ঠিক আছে? প্রাইভেট জায়গায় চাকরি করছে তো। হ্যাঁ, তাই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আর বলছি যে বিয়েটা তাহলে মে মাসের পরই করবো? 29শে মে থেকে এই বছর, বা মানে 2025-এর 29শে মে থেকে 2026-এর 29শে মে এর মধ্যে হবে। এর মধ্যে এই যোগটা মানে একটা ভালো যোগ রয়েছে, ঠিক আছে। আর আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এবার আপনি শুনুন যে এখান থেকে তো উনি যতটুকু দেখলেন ততটুকু বলে দিলেন, তবে বিবাহ তো একটা বিরাট বড় একটা অংশ জুড়ে রয়েছে আমাদের জীবনে। তো সেক্ষেত্রে আপনার ছেলের চারটাকে খুব ভালো করে যদি বিশ্লেষণ করাতে চান, ভবিষ্যৎটা কেমন রয়েছে, বিবাহিত জীবনটা কেমন হবে, সেক্ষেত্রে আপনি একটু কাঁচরাপাড়া থেকে চলে আসবেন ওনার কাছে। কারণ বিয়ে দেওয়ার আগেই আমার মনে হয় এগুলো করে নিলে আপনি আরো নিশ্চিন্ত হবেন। ঠিক আছে, আপনি সাথে থাকুন, ভালো থাকুন। আমি একটু বলে দিই যে ঠিক আছে, আপনি সাথে থাকুন। বুকিং নাম্বার হচ্ছে 8017821333, 9433864265 এবং 8017048335। এই তিনটে নাম্বারই কিন্তু বুকিং চলছে। ওনার চেম্বার কোথায় রয়েছে আমি বলে দিচ্ছি। ওনার নিজস্ব চেম্বার বাগুইহাটিতে রয়েছে এবং এই বাগুইহাটিতেই সকলেই আসার চেষ্টা করুন, কারণ এটা ওনার নিজস্ব চেম্বার। অল্প ফিজে কিন্তু মানে আপনারা দেখাতে পাচ্ছেন। আর উনি কিন্তু মানে ওনার কাছে আসতে গেলে আপনারা যে ভয়টা আপনারা পান যে না প্রচুর অর্থের ব্যাপার রয়েছে, এই রয়েছে সেই রয়েছে, এটা মাথায় একদম আনবেন না। উনি অত্যন্ত নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করেন, যে যতটুকু দরকার ততটুকুই উনি কিন্তু নেবেন। আচ্ছা, বাগুইহাটিতে প্রতি রবিবার দিনকে 2 থেকে 7টা পর্যন্ত, দুপুর 2 থেকে 7টা পর্যন্ত ওনাকে আপনারা পাচ্ছেন। বাগুইহাটি চেম্বারে অন্যান্য সময়ও আপনারা পেতে পারেন, কারণ ওটা ওনার নিজস্ব চেম্বার। কিন্তু সেক্ষেত্রে আপনাদের একটু ফোন করে সময়টা জেনে ওনার কাছ থেকে সময়টা নিয়ে তবেই কিন্তু আসতে হবে। বালি চেম্বারে প্রতি বুধবার দিন
হুগলির বন্ধুরা, হাওড়ার বন্ধুরা, আপনারা কিন্তু বালি চেম্বারে প্রতি বুধবার দিন ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে প্রতি বৃহস্পতিবার যারা সাউথের দিকে থাকেন বা যারা বেহালার পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বেহালা চেম্বারটা খুব সুবিধাজনক হবে। বেহালা চেম্বারে, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে আপনারা ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার 3:30 থেকে 5:30 পর্যন্ত। এছাড়াও শ্যামবাজার চেম্বারে, উত্তর কলকাতার বন্ধুরা শ্যামবাজারে আপনারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। শ্যামবাজার চেম্বারে চলে আসবেন, প্রতি শুক্রবার দিন বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত উনি ওই চেম্বারেই থাকেন। এছাড়াও বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগরের বন্ধুরা আপনারা ফোন করে যোগাযোগ করুন ওনার সঙ্গে, মানে ওনার কাছে আসবার জন্য আপনাদের ফোনেই ডেটটা জানিয়ে দেওয়া হবে। সবকিছুর জন্য 8017823943386426 এবং 8017048335 এই 3টে নাম্বার নোট ডাউন করুন। প্রথম দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওনার সঙ্গে আপনারা সরাসরি কিন্তু কথা বলতে পারেন যে কোনো একটি প্রশ্ন নিয়ে। আচ্ছা, আমরা আরেকটি ফোনে যাই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি বিরাট থেকে বলছি। বিরাট থেকে বলছেন, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলছি যে আমার মেয়ের কথা জিজ্ঞাসা করছি। নিশ্চয়ই, আপনার মেয়ের নাম বলুন আগে। আমার মেয়ের নাম অয়ন্তিকা কর্মকার। অয়ন্তিকা? আপনি টিভিতে শুনবেন না, টিভিতে শুনলে কিন্তু দেরি করে শুনবেন। টিভিটা শোনো, আমি হ্যাঁ আমার মেয়ে না পালিয়ে বিয়ে করেছে। আচ্ছা, আপনাকে এটা বলতে হতো না, আপনাকে এটা বলতে হতো না, উনি নিজেই এটা বলে দিতেন। আপনি শুধু আপনার মেয়ের রাশি লগ্নটা বললেই উনি এটা বলে দিতেন। বলুন রাশি লগ্ন বলুন। হ্যাঁ আমি ওর রাশিটা জানি না, তুমি টিভিটা শোনো। আমি রাশিটা জানি না, লগ্নটাও জানি না। তাহলে তো হবে না। শুনুন, আপনি কিছু বলতে চাইছেন সেটা আপনি বলুন, তবে আপনি একটু চলে আসুন বাগুইহাটি চেম্বারে, ঠিক আছে? আপনার যা সমস্যা আছে মা তারা চাইলে ওভারকাম হয়ে যাবে। আপনি একবার বাগুইহাটি চেম্বারে রোববার দিন চলে আসুন, সব সামনাসামনি বসে শুনে নেব। কারণ আপনি যেটা বলবেন সেটা লাইভে। আমার কথাটা একটু শুনুন আগে। আচ্ছা বলুন বলুন। আমার মেয়ে যেরকম কালকে গেছে কয়েক মাস হলো। হ্যাঁ, এবার মেয়েটাকে আমি আনতে চাইছি, আমি মানে বুঝতে পেরেছি আমরা। ওদের থেকে সম্পর্ক ছাড়িয়ে আনতে চাইছি। সেটা আপনি আসুন চেম্বারে, এলে আমি দেখবো আগে, দেখার পরে যদি সেটা সম্ভব হয় তাহলে বলবো। আচ্ছা, আপনি একটা কাজ করুন, এই অনুষ্ঠান শেষ হবার 5 মিনিট বাদে আপনি একটু ফোন করুন, কারণ এগুলো তো লাইভের সমস্তটা বলা হয় না। হ্যাঁ, এটা একটা গোপনীয় ব্যাপার। যে ফোন নাম্বার 3টে আছে না, ওই নাম্বার গুলো আপনি নোট করুন, 8017821333। আপনি এই 3টে নাম্বারটা নোট করে নিন। অনুষ্ঠানে 5 মিনিট বাদে, শুধুমাত্র আপনার জন্যই আমি বলছি যে 5 মিনিট বাদে আপনি ফোন করুন। হ্যাঁ, যারা ওনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক প্রত্যেকে আপনারা ফোন করবেন, তবে হ্যাঁ সমস্যা নিয়ে করবেন, শুধুমাত্র এমনি করবেন না। হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম এই নাম্বারটাতে করেছি, এই নাম্বারটাতে করলে। হ্যাঁ হ্যাঁ, না না, এই নাম্বারটা তো করবেন না, এটা তো টিভির নাম্বার। ওনার যে পার্সোনাল বুকিং নাম্বার যাচ্ছে একটা লাল বক্সের মধ্যে, দেখুন 3টে নাম্বার যাচ্ছে, দেখেছেন 80 দিয়ে? ওনার নিচেই নাম্বারটা যাচ্ছে, ওনার নিচেই নাম্বারটা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি যে হাতটা দেখাচ্ছি ওনার নিচেই কিন্তু 3টে নাম্বার। এই যে 3টে নাম্বার যাচ্ছে, দেখুন 3টে নাম্বার একদম পরপর 3টে। ওই 3টে নাম্বারে যে কোনো একটি নাম্বারে আপনি ফোন করুন অনুষ্ঠানের শেষের 5 মিনিট বাদে, ঠিক আছে? আচ্ছা, আমি কি জিজ্ঞাসা করতে, আমি যদি এই নাম্বারে জিজ্ঞাসা করি তাহলে কি মানে এখনই কি মানে টাকা পয়সা দিতে? আপনি সাথে থাকুন, আপনি যে প্রশ্নগুলো করছেন এগুলো লাইভের প্রশ্ন নয়। হ্যাঁ, এগুলো আপনি বুকিং নাম্বারে পরে ফোন করবেন, উনি সবটা বলে দেবেন। আচ্ছা, আমরা পরবর্তী ফোনে যাওয়ার আগে কি আরেকটু সরস্বতী মানে বন্দনা বা সরস্বতী পুজো নিয়ে কিছু শুনবো? না, সরস্বতী পুজো তো বললামই, যাদের সরস্বতী মানে ছেলে পড়াশোনার দরকার, পড়াশোনা হচ্ছে না এরকম হলে তারা সরস্বতী কিন্তু অবশ্যই সেই দিন যোগাযোগ করতে হবে। যে সন্তানকে নিয়ে চিন্তিত, সন্তানের এডুকেশন নিয়ে চিন্তিত, ছেলে মেয়ে পড়াশোনা করছে না ঠিক মতন, বা পড়াশোনা হয়তো করছে উপযুক্ত রেজাল্ট হচ্ছে না, বা হয়তো আপনাদের সামনে ভীষণ ভালো পারফরমেন্স দেখাচ্ছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেই পারফরমেন্স দেখাতে পারছে না, ভুলে যাচ্ছে, রেজাল্ট
ভালো হচ্ছে না, এই সমস্ত বা কারণ দেখা যদি যাচ্ছে থাকে, ওর প্রিপারেশন খুব ভালো হচ্ছে কিন্তু পরীক্ষার সময় কিছু না কিছু প্রবলেম এসে যাচ্ছে, Problem তাই এসে জ্বর যাচ্ছে। এসে যাচ্ছে, ঠিক, ঠিক। এইসব জিনিসগুলো হলে তো তখন করা যায়। তখন অবশ্যই আপনি কিন্তু যোগাযোগ করুন। মানে এই সমস্ত কারণ যদি আপনার সন্তানের সাথে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করুন সরস্বতী পুজোর আগে, মানে ইমিডিয়েটলি যোগাযোগ করুন, কারণ সেই দিন উনি প্রচুর কাজ করবেন, আপনাদের কাজও উনি কিন্তু করবেন। আচ্ছা, আবার তো ফোন রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন? হ্যাঁ, বলুন বলুন। একদম লাইভ হচ্ছে, আপনি বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? উত্তর দিনাজপুর থেকে বলছেন। আচ্ছা, নাম কি, নিজের সম্বন্ধে জানবেন? নামটা বলুন। নাম কি আপনার? আপনার নাম কি? আমার নাম মিন্টু সাহা। মিন্টু সাহা। আচ্ছা, আপনার রাশি লগ্ন জানা আছে? আমার রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশি। আর লগ্ন কি? লগ্ন তো বলতে পারছি না, মানে আমি হচ্ছে ওই আপনার রোববারে আমার জন্মদিন, আর হচ্ছে ভোরবেলার দিকে আমার। কোন মাসে আপনার জন্ম? বাংলার কোন মাসে আপনার জন্ম? ওটা হচ্ছে জানুয়ারি। বাংলার কোন মাসে, মানে মাঘ মাসে? আষাঢ়। কি বলছেন, জানুয়ারি? জানুয়ারি বলছেন, আসার। আচ্ছা, ঠিক আছে, আপনি প্রোগ্রামে থাকুন আর আপনার ডেট অফ বার্থটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, তারপরে দেখে দেবো। আর এটাতে যেটা হলো আপনার একটু ঠান্ডা মানে সর্দি কাশি ব্যাপারে ভোগেন আপনি খুব, এটা বলতে তাই তো মিন্টু বাবু, আপনি একটু ঠান্ডা সর্দি লাগা এই ধরনের মানে রোগে একটু ভোগেন। না 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 না, এখানে ডেট অফ বার্থের ব্যাপার নেই। ডেট অফ বার্থ দিয়ে যদি আপনি জানতে চান সেক্ষেত্রে দুটো নাম্বার, এটা আপনার জন্য না সবার জন্য বলে দিচ্ছি। প্রথম যে দুটো নাম্বার রেড বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন 801782133943364265, দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আপনারা ডেট অফ বার্থ দিয়ে জানতে চান, রাশি লগ্ন জানতে চান, অবশ্যই এই দুটো নাম্বারে আপনারা ফোন করবেন। যে কোনো একটি প্রশ্ন নিয়েও আপনারা কিন্তু এই দুটো নাম্বারে আসতেই পারছেন। এই সুযোগটা উনি আমাদের সকলের অনুরোধে রেখেছেন। বাকি যে তিনটে নাম্বার যাচ্ছে, তিনটে নাম্বারই বুকিং চলছে ওনার কাছে আসবার জন্য। বাগুইহাটিতে ওনার নিজস্ব চেম্বার রয়েছে। প্রতি রবিবার তো পাচ্ছেনই, 2 থেকে 7টা পর্যন্ত সবাই আসার চেষ্টা করুন বাগুইহাটি চেম্বারে, কারণ ওটা ওনার নিজস্ব চেম্বার। এছাড়াও বালি চেম্বারে প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত পাচ্ছেন। বেহালা মেন্টারে সানরাইজে প্রতি বৃহস্পতিবার 2 থেকে 5টা পর্যন্ত পাচ্ছেন। আর শ্যামবাজারে পাচ্ছেন প্রতি শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা। দূরের বন্ধুরা চিন্তা করবেন না, আপনাদের সেদিকেও মানে আপনাদের ওদিকেও উনি কিন্তু যাবেন, যেমন বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর। একটু ফোন করে আপনাদের জেনে নিতে হবে যে কবে, কোথায়, কখন পাচ্ছেন। পরবর্তী ফোনে যাই। হ্যালো হ্যালো, একদম লাইভ হচ্ছে। আপনি কে বলছেন? দেবব্রত নস্কর। কোথা থেকে বলছেন? বারুইপুর থেকে বলছেন। আপনার রাশি লগ্ন জানা আছে? না, ডেট অফ বার্থ দিয়ে হলে ওনার সাথে পরে যোগাযোগ করবেন ওনার হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? এখানে যারা রাশি লগ্ন জানেন, হ্যাঁ বলুন। কর্কট রাশি। ওরকম কর্কট মকর বললে তো হবে না, আপনি অন্য লোককে আপনি করে দিচ্ছেন। অন্য লোক যারা জানে তারা, আপনি পরবর্তী দিনে আসবেন ফোনে। আর আপনার ডেট অফ বার্থটা, আপনার আমার যে 3টে নাম্বার যাচ্ছে, প্রথম দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, ডেট অফ বার্থ পাঠিয়ে দেবেন, আপনাকে আমি পরে বলে দেবো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, বলুন কে বলছেন? আমি তো কথা বলছি। হ্যালো, আমি তো ওনার সাথে কথা বলছি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ওনার সাথেই আপনি কথা বলছেন। আপনি কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি তো মায়ের ব্যাপারে জানতে চাই। আপনার কথা বোঝা যাচ্ছে না। কি ব্যাপারে আমি মায়ের ব্যাপারে জানতে চাই। আপনার মায়ের ব্যাপারে আপনি জানবেন, তাই তো? আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? আমি বলছি বেলুর থেকে। বেলুর থেকে, ঠিক আছে। মায়ের নামটা বলুন। মায়ের নাম দীপ্তি আইচ। দীপ্তি আইচ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রাশি লগ্ন জানা আছে তো মায়ের? রাশি জানা আছে, লগ্নটাই জানা নেই। কি রাশি? মীন রাশি। মীন রাশি। কোন মাসে জন্ম সেটা জানা আছে? বাংলার কোন মাসে জন্ম মায়ের? না 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 না, তাহলে হবে না। ঠিক। মায়ের কিন্তু
আপনার মায়ের শুনুন, আপনার মায়ের কিন্তু এখন শারীরিক কন্ডিশন খুব ভালো না। 2.5 বছর ধরে, হ্যাঁ 2.5 বছর ধরেই প্রবলেমে ভুগছে। ঠিক আছে, আপনি মায়ের আমার সঙ্গে বেলুড়ে থাকেন তো, বালিতে আমার চেম্বার আছে, একবার যোগাযোগ করবেন, আপনার মায়ের কি কি সমস্যা আছে সব ডিটেলস বলে দেবো। ঠিক আছে? আচ্ছা, কিন্তু স্যার আমরা কি এখন নিচে চলে এসেছি? কোথায় থাকেন? চুচুড়াতে। তা চুচুড়া থেকে বাড়ি চলে আসবেন। চুচুড়া থেকে বাড়িতে আপনি চলে আসবেন, এক ট্রেনেই তো চলে আসতে পারছেন, কোনো রকম কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, আজকে তো সময় আর নেই, তার জন্য আপনার সাথে কথা বলা একদমই আর গেল না। হ্যাঁ, নিশ্চয়ই আপনি কথা বলতে পারেন। অনুষ্ঠান এখন শেষ হয়ে গেল, এখন সবাই ওনার যে বুকিং নাম্বার এতক্ষণ ধরে আপনারা দেখেছেন, এই মুহূর্তেও দেখতে পাচ্ছেন, এই বুকিং নাম্বারে সবাই ওনাকে এখন ফোন করতেই পারেন বুকিং এর জন্য। প্লাস যদি কোনো পার্সোনাল সমস্যা থাকে, সেই সমস্যা নিয়েও আপনারা কিন্তু ফোন করতেই পারেন। অনুষ্ঠান শেষ হওয়ার 5 মিনিট বাদ থেকে আপনারা অবশ্যই ফোন করুন আর ওনার কাছে চলে আসার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার জীবনটা ভালো থাকবে এবং আপনার প্রিয়জনদের জীবনটা ভালো থাকবে। আর এডুকেশন নিয়ে বা শিক্ষা নিয়ে যাদের প্রবলেম রয়েছে, যার সন্তানের প্রবলেম রয়েছে, তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন এই সরস্বতী পুজোর আগে। সরস্বতী পুজোয় কাজ করিয়ে নিন, দেখবেন আপনার সন্তানের লেখাপড়া নিয়ে বা পড়াশোনা নিয়ে আর কোনো চিন্তাই আপনার থাকবে না। আর শনিবার দিনকে তো এই অনুষ্ঠান আপনারা আবার দেখতে পাবেন, বিশেষ অনুষ্ঠান 9:45 ঠিক এই চ্যানেলে। আর আগামী বৃহস্পতিবার ঠিক এই সময় এই চ্যানেলে আমরা কিন্তু আবার ফিরে আসছি এই বিশেষ মানুষটিকে নিয়ে। ততক্ষণ আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাই